This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এক কথায় বলবো নিন্দার চরম নিন্দার খবর, কারণ দ্বিতীয় শ্রেণীর একটি ছাত্রী তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠছে। কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসের ঘটনায় শোরগোল পড়ে গেল। দ্বিতীয় শ্রেণীর এই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্কুলে কাজ করা এক মিস্ত্রির বিরুদ্ধে। লজেন্সের লোভ দেখিয়ে শিশুটিকে শৌচাগারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মিস্ত্রিদের বের করে নিয়ে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা। আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি, ও বলেছে চকলেট খাবো না, আমার চকলেটে অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল। তারপরে ও ম্যামকে, কোনো এক ম্যামকে, ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি, অচেনা ম্যাম, তাকে বলেছে সে এসেছে, বলেছে চলো আমি যাচ্ছি, কিন্তু সেই তখন মানে লোকটি চলে গেছে। তাহলে মিস্ত্রি ছাড়া আর কেউ হবে না। আমার বাচ্চাকে আমি সকালবেলায় বলেছি স্কুলে আসার সময় তুমি হেড টিচারকে নাই তোমার ক্লাস টিচারকে বলবে, তুমি যতটা পারো। একটা 2 এর বাচ্চা মানে 7 বছর বয়সে কতটা জানে। আমি সেই সত্ত্বেও বলেছি তুমি ক্লাস টিচারকে বা হেড টিচারকে বলবে, যতটা বুঝিয়ে পারো, তারপরে আমরা বাড়ির লোক যাব। কিন্তু ও যখন হেড টিচারকে বলেছে, ক্লাস টিচারকেও বলেনি, হেড টিচারকে সামনে পেয়েছে, হেড টিচারকেই বলেছে। যেটা আমরা 3টে নাগাদ ম্যাম আমাদের সাথে 2টো থেকে বসে আছি আলোচনা করব বলে, কোনো আসেনি। ক্লাস টিচার এসে বলেছে ও হেড টিচারকে বলেছে, কিন্তু হেড টিচারের তো কর্তব্য ছিল যে একটা বাচ্চার মুখে যখন আমি এই কথাটা শুনছি, তাহলে ফোন নাম্বার সবই আছে, যে তাদের গার্জিয়ানকে অন্তত ডাকি যে আপনার বাচ্চার মুখে এই কথাগুলো শুনছি, আপনারা আসুন। এখন আমরা যখন বলছি তখন বলছে হেড ম্যাম যে ওকে বলেছে, বাচ্চাই তো আমাদেরকে এসে বলেছে, ওরা তো টিসির মানেটা জানে না, একটা 7 বছরের বাচ্চা টিসির মানে জানবে কি করে। সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেড ম্যাম, কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো, আজকেই বলেছে, আমরা ছুটির পরেই বলেছে। হ্যাঁ হেড মিস্টার বলছে আমরা বলিনি না শ্লীলতাহানি। আপনি সেই গার্জেনের সঙ্গে কথা বলুন যিনি থানায় ডায়েরি করে এসেছেন, সেখানে কোনো শ্লীলতাহানির কথা হয়নি। আপাতত আমরা থানায় ডায়েরি করেছি, থানাতে জমা আছে তারা। এবারে আমাকে আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে। যদিও কাজ বন্ধ, কিন্তু সেটাই তো সব নয়। আমাকে বিষয়টা দেখে ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। পক্সোতে মামলা প্রয়োজনে করতে হবে, নিশ্চয়ই করতে হবে বাচ্চাদের স্বার্থে। কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসের ঘটনায় শোরগোল পড়ে গেল এবং এই ঘটনায় নিন্দার স্কুলের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি আরও একটা খবর, ঠিক এই ধরনের খবর। পূর্বস্থলীর দিকে নজর রাখবো। পূর্বস্থলীতে একটি স্কুলের 3 জন শিক্ষক, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠছে। স্কুলের ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, পড়ানোর নাম করে শরীর স্পর্শ করবার মারাত্মক অভিযোগ। পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভারণী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কাঠগড়ায় স্কুলের 3 জন শিক্ষক, নাম ছুটির সময় স্কুলে অভিভাবক এবং এলাকাবাসীরা তারা বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। টিচার ইনচার্জের পদত্যাগের দাবি। 3 জনের মধ্যে 2 জন অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না, আর একজন শিক্ষক, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। 3 শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশের সঙ্গে বচসা হয় এলাকাবাসীর। রাতেই চাপে পড়ে পদত্যাগ করেন প্রধান শিক্ষক নিরঞ্জন মণ্ডল, আর এরপরেই বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে, প্রশ্ন উঠছে, স্কুলেও কি নিরাপদ নয় ছাত্রীরা? হঠাৎ করে একদিন আগে উনি উল্টোপাল্টা মেসেজ করলো। কবে সেটা? বুধবার দিন। তারপর তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম উল্টোপাল্টা কথা বলছে। এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে। আর উনি একজন টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাকটাচ করেছিল। স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে, কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে?
কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে, তার যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়েছিলেন জামাই, আর এবারেই সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে আরও একটা বড় খবর আসছে। এই মামলাতে অভিযুক্তের তালিকা থেকে বাদ পার্থর জামাই, নাম বাদ দেওয়া হলো কল্যাণময় ভট্টাচার্যের। সম্প্রতি ইডি আদালতেই যে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি, আবেদন মঞ্জুর হয়। আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। গোপন জবানবন্দি দেওয়ার পর অভিযুক্তের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে বলে আদালতে পিটিশন দাখিল করে জানায় ইডি। রাজসাক্ষী হওয়ার বিষয়টি এবার আদালতে বিচারাধীন। আর এবার প্রাথমিক দুর্নীতি মামলায় জামিন তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। 1 লক্ষ টাকার বন্ডে জামিন। 4টি জেলার বাইরে যেতে পারবেন না। তদন্তকারী অফিসার যখন ডাকবেন হাজিরা দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে। গত বছর 26শে নভেম্বর ইডি মামলায় জামিন পান শান্তনু। ইডির পর সিবিআই মামলাতেও জামিন হওয়ায় এবার জেল মুক্তি হতে চলেছে শান্তনু।